সোনার বাংলাকে সবুজে সবুজে রাঙিয়ে তুলতে এবং পরবর্তী প্রজন্মকে সবুজায়নে উদ্বুদ্ধ করতে সবুজ বিস্তারের গল্প নিয়ে আমাদের এই আয়োজন সবুজ কথন। এসে গেছে সবুজ কথন। সবুজ কথনের আজকের তৃতীয় পর্বে থাকছে নারী উদ্যোক্তা সোনিয়া আহমেদ সোনির মাশরুম চাষের গল্প। এসে গেছে সবুজ কথন, সবুজ নিয়ে হবে আলাপন, সবুজ নিয়ে হবে আলাপন। এসে গেছে সবুজ কথন, এসে গেছে সবুজ কথন। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে বাংলাদেশের কৃষি ও খাদ্য চর্চা। এই পরিবর্তনের এক উজ্জ্বল মুখ হচ্ছেন সোনিয়া আহমেদ সোনি, একজন সফল নারী উদ্যোক্তা, যিনি গড়েছেন এক নতুন সম্ভাবনার ক্ষেত্র মাশরুম চাষ। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া খাতুন, হেসেল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের অনার। আমার হেসেলের পাশাপাশি আমি ছোট্ট আমার এই মাশরুমের একটা প্রজেক্ট শুরু করেছি, যেটা হলো আমাদের কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে। এটা হলো মাশরুম চাষের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প। এটা সরকার থেকে পাওয়ার আমার একটা প্রকল্প। তারপরেও আমি চেষ্টা করছি এটা আমি আরও নিজে থেকে আরও এটাকে যেন ইমপ্রুভ করা যায়, সেটাই আমি চেষ্টা করছি। এখানে প্রাকৃতিক পরিবেশে চাষ হচ্ছে বিভিন্ন জাতের মাশরুম, ওয়েস্টার, বাটন বা শিটাকি। কোনো কেমিক্যাল নয়, এখানে গুরুত্ব পায় পরিচ্ছন্নতা, সঠিক তাপমাত্রা আর নিরলস ভালোবাসা। সোনিয়ার বিশ্বাস, সুস্থ জীবনের জন্য দরকার নিরাপদ ও পুষ্টিকর খাদ্য, আর মাশরুম তা হতে পারে সেই চাবিকাঠি। মাশরুম চাষের পাশাপাশি সোনিয়ার আরও একটি স্বপ্ন ছিল নিজের একটা খাবার জায়গা, যেখানে স্বাস্থ্যকর ও স্বাদে ভরপুর খাবার থাকবে সবার জন্য। সেই ভাবনা থেকেই শুরু হয় হেসেল। হেসেল শুধু একটি রেস্টুরেন্ট নয়, এটি একটি নারীর শ্রম, মেধা আর সৃজনশীলতার বহিঃপ্রকাশ। মেনুতে আছে মাশরুম দিয়ে তৈরি স্যুপ, চপ, রোল থেকে শুরু করে দেশি ঘরোয়ানা খাবার, স্বাদেও নতুনত্ব, পরিবেশনেও আন্তরিকতা। সোনিয়ার পথ চলা প্রমাণ করে সাহস আর পরিশ্রম থাকলে সীমাবদ্ধতাই সবচেয়ে বড় শক্তিতে রূপ নেয়। মাশরুম আর হেসেল, এই দুয়ের গল্প আসলে এক নারীর সাহসিকতার গল্প, যা আমাদেরকেও অনুপ্রাণিত করে। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও সবুজ কথনের নতুন কোনো আয়োজনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।